হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে রিয়্যাক্ট অ্যাপে রিয়্যাক্ট রাউটার ডম ভার্সন 6 ব্যবহার করতে হয়। তো এর জন্য প্রথমে আমাদেরকে একটা রিয়্যাক্ট অ্যাপ ক্রিয়েট করে রাখা লাগবে। তো আমি এর জন্য আমি একটা রিয়্যাক্ট অ্যাপ ক্রিয়েট করে রেখেছি এবং এটা একদম ফ্রেশ একটা প্রজেক্ট। সেখানে সিম্পলি আমি যখন অ্যাপটা রান করব ব্রাউজারে এই যে এই হ্যালো হ্যালো রিয়্যাক্ট এটা ছাড়া আর অন্য কোনো কিছু রেন্ডার হবে না। তো আমি যদি দেখাই আপনাদেরকে প্রেজেন্ট স্টেট ট্যাবের, আমি যদি রান করে দেখাই, রান করার জন্য আমাদের টার্মিনাল লিখতে হবে npm রান dev দিলাম। আমি যদি এটা ওপেন করি কন্ট্রোল ক্লিক দিয়ে, তাহলে ব্রাউজার ওপেন হয়ে গেল। আমি এটাকে ক্রোম ওপেন করি, কন্ট্রোল সি ক্লোজ করলাম, কন্ট্রোল ভি। দেখতে পাচ্ছি আমাকে এখানে একই আউটপুট দেখাচ্ছে, শুধুমাত্র আমার এখানে হ্যালো রিয়াক্ট এটুকুই শুধুমাত্র আমার এখানে ব্রাউজার দেখাচ্ছে আমাকে। তো এখন আমার কাজ হবে, আমার এটা যেহেতু আমার অ্যাপ ডট জেএসএক্স ফাইল থেকে আমার রান হচ্ছে, এরকম আমাকে আরও 3টা অ্যাপ ডট জেএসএক্স ফাইল আমাকে ক্রিয়েট করতে হবে। এবং আমি যখন এভাবে যখন আমি ব্রাউজারে যখন পাথ দিয়ে লিখবো, স্ল্যাশ একটা রুট পাথ, এরকম মনে করেন অ্যাবাউট নামে এটা একটা পাথ থাকবে, এরকম কন্ট্যাক্ট নামে একটা পাথ থাকবে, যখন আমি পাথগুলো লিখে আমি ইন্টার দেবো তখন আমার ওই নির্দিষ্ট জেএসএক্স ফাইলে প্রবেশ করবে। আর আমার অ্যাপ ডট জেএসএক্স ফাইলের মধ্যে আমার সমস্ত রাউটগুলো লেখা থাকবে। তো এটা করার জন্য প্রথমে আমি 3টে আলাদা জেএসএক্স ফাইলগুলো ক্রিয়েট করে নেব। একটা নাম দেই অ্যাবাউট ডট জেএসএক্স, আরেকটা নাম দেই কন্ট্যাক্ট ডট জেএসএক্স, আরেকটা নাম দেই হোম হোম ডট জেএসএক্স। ইন্টার। প্রথমে আমি যেহেতু ফাংশনাল কম্পোনেন্ট ব্যবহার করব, তো সবার প্রথমে আমার কাজ হবে ফাংশনাল কম্পোনেন্টের যে স্ট্রাকচারটা ওগুলো আমার লিখে নেওয়া। ইএক্সপি এক্সপোর্ট ডিফল্ট ফাংশন, ফাংশন নেম এটা হবে হোম, রিটার্ন ডিপের মধ্যে নিই। আমি এটা বোঝার জন্য যে আমার এই হোম ডট জেএসএক্সটা রেন্ডার হচ্ছে এটা বোঝার জন্য আমি এখানে কিছু লিখে দেই, যেমন FROM ফ্রম হোম। আমার এই স্ট্রাকচারটা অন্য 2টা জেএসএক্স ফাইলে ব্যবহার করা হবে। তো আমি এটা কিন্তু কপি করে নেই, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং যদি কন্ট্যাক্টে গিয়ে পেস্ট করি, কন্ট্রোল ভি পেস্ট করলাম, এখানে নাম হবে কন্ট্যাক্ট CONTACT কন্ট্যাক্ট। একইভাবে এখানে নাম দেই বোঝার জন্য CONTACT, কন্ট্রোল এস, লাস্ট পেজ অ্যাবাউট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, অ্যাবাউট ABOUT, এটা নাম হবে অ্যাবাউট ABOUT অ্যাবাউট, কন্ট্রোল এস। আমি এবার এই 3টা জেএসএক্স ফাইলকে আমি আমার এখানে ইম্পোর্ট করে দেন রেন্ডার করব। তো আমাকে প্রথম ইম্পোর্ট করে নিই, IMPO ইম্পোর্ট অ্যাবাউট, আপনারা যে কোনো অর্ডার ইম্পোর্ট করতে পারেন, এটা ডাজেন্ট ম্যাটার। ইম্পোর্ট হোম, তারপরে ইম্পোর্ট কন্ট্যাক্ট, ইম্পোর্ট কমপ্লিট। আমি এগুলোকে এবার রেন্ডার করব, এটাকে সরিয়ে নিচ্ছি। প্রথমটা হবে একটা দেই হোম, সেকেন্ড হবে অ্যাবাউট, লাস্ট দেই কন্ট্যাক্ট, কন্ট্রোল এস। আমি যদি এগুলো এখন ব্রাউজারে দেখি কী অবস্থায় আছে, আমি ক্রোমে যাই, আমি দেখতে পাচ্ছি আমার যে 3টা যে আমার EJSX ফাইল, সেখান থেকে আমার এগুলো রেন্ডার হচ্ছে, ইম্পোর্ট হচ্ছে, মানে আমার রিয়াক্ট অ্যাপটা কাজ করছে। আমার এবার কাজ হবে আমার হোম থেকে অ্যাবাউট এবং কন্ট্যাক্ট এই 2টা EJSX ফাইলকে রেন্ডার করা। সো আমি প্রথমে এই 2টা এখান থেকে কপি করে নিই, হোমটা নিয়ে যাওয়া আপাতত কেটে দেবো, ওখানে হোম, এখানে আমি ইম্পোর্ট করে নিই আগে, কিন্তু হোম লাগছে না আমার, কন্ট্রোল এস। আমি আবার এখান থেকে কন্ট্যাক্ট এবং হোমটা কপি করে নিয়ে যাই, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি, রিফ্লেক্ট ফরম্যাটিং করে নিলাম। ওকে, আমি ব্রাউজারে দেখি কী অবস্থা। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমার এটা কাজ করছে। সেক্ষেত্রে আমার এটা
ও, আমার ফোনে তো দুইবার হয়ে আছে, আমি তখন থেকে কাট করিনি, কেটে দিলাম, কন্ট্রোল এস। হ্যাঁ, আমার সব কিছু সুন্দর মতো কাজ করছে। ফ্রম হোম দেখাচ্ছে না, কারণ ফ্রম হোমে কিন্তু কোনো কিছু নাই। ফ্রম হোমে, এই যে হোমে কিন্তু কোনো কিছু নাই, এই শুধুমাত্র দুইটা জেএসএক্সকে রেন্ডার করছে, এই জন্য দুইটা আসছে। আমার এবারের কাজ হচ্ছে আমার রিয়াক্ট রাউটার ডমটা, রাউটার ডম 6 যেটা, সেটাকে ইউজ করা। তো ইউজ করার জন্য আমাকে প্রথমে সেগুলো ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করার জন্য আমাকে টার্মিনালের হেল্প না লাগবে, তো আমি প্রথমে প্রসেসটা থামিয়ে দেই, কিউ দিয়ে থামিয়ে দিলাম। এবার আমি দেখব যে রিয়াক্ট রাউটার ডম ইউজ করার জন্য আমাদের কি কমান্ড লিখতে হবে। এর জন্য আমি ব্রাউজারে যাই, গেলাম, এখানে সার্চ করি রিয়াক্ট, আচ্ছা আমি সাপোজ এনপিএমে যাই, প্রবেশ করি, এনপিএমে গেলাম, এখানে সার্চ করি সিটি রিয়াক্ট আর ও ইউটি আর রাউটার ডিওএম ডম, সার্চ করলাম। রিয়াক্ট ডাটা এক্সাক্ট ম্যাচ, প্রবেশ করি, আমাকে এই কমান্ডটা কপি করতে হবে, করলাম, কপি কমপ্লিট। আমি এবার আমার ভিএস কোডে যাই, এখানে পেস্ট করি, এটা পেস্ট করলাম এবং ইন্টার দিলাম। এটা ইনস্টল হোক, অল্প কিছুক্ষণ সময় লাগবে, কয়েক সেকেন্ড। ইনস্টল কমপ্লিট। এবার আমি প্রথমে এগুলোকে কিছু আমার রিয়াক্ট রাউটার ডম থেকে আমার কিছু ইম্পোর্ট করতে হবে, সেগুলো আমাকে ইম্পোর্ট করে নিই। যেমন প্রথম ইম্পোর্ট করে নিই, ইম্পোর্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে ব্রাউজার রাউটার, হ্যাঁ ঠিক আছে, এটা আমার ইম্পোর্ট ঠিক আছে। আমি প্রথমে এটাকে ইউজ করে নিই। আমি আপাতত হোমটাকে কমেন্ট করে রাখি। ওকে, আমার সেকেন্ড ইম্পোর্ট করা লাগবে এখান থেকেই, মানে রিয়াক্ট রাউটার ডম থেকেই। সেকেন্ড ইম্পোর্ট রাউটস, আর ও ইউটিইএস রাউটস, এবং আরেকটা করা লাগবে রাউট, আর ও ইউটিই রাউট। ওকে, আর ও ইউটিই এস রাউটস। ওকে, আরেকটা লাগবে আর ও ইউটিই রাউট। তো আমরা আমাদের এই হোমটাকে রুট এলিমেন্টের পাথ, এটাকে আমি আমি এটাকে এখানে প্রথমে ইউজ করবো নেস্টেড, যেহেতু আমি নেস্টেড রাউট ইউজ করব, তো আমি আমি এই হোম থেকেই অন্যান্য যে এলিমেন্টগুলো সেগুলো রেন্ডার করব নেস্টেড হিসেবে। তো আমি প্রথমে এখানে আমি বলে দিই পাথটা, মানে আমার যখন স্ল্যাশ থাকবে তখন আমার কোন স্ল্যাশ থাকবে তখন আমার কি করবে। আমি যেমন, আমার যখন স্ল্যাশ থাকবে, ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে, মানে রুট এলিমেন্ট, রুট যে পাথ, ওই সময় আমার এখানে কোন জেএসএক্স এলিমেন্টটা রেন্ডার হবে, তো আমি এখানে বলে দিতে হবে। আমি এখানে বলে দিই এলিমেন্ট দিয়ে, এলিমেন্ট নামে একটা প্রপার্টি থাকবে ওই রাউটের, এলিমেন্ট দিলাম। এটা আমাকে থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এবং আমি এখানে, আমি যেহেতু হোমটা কপি করে রেখেছিলাম, পেস্ট করে দিলাম হোম। এর মানে হচ্ছে যখন আমি ব্রাউজারে গিয়ে যখন আমি স্ল্যাশ দেবো তখন আমার হোমটা রেন্ডার হবে। আমি যদি এখানে স্ল্যাশ দিই, স্ল্যাশ দিলাম, ইন্টার দিলাম, ও আমার এটাতে অ্যাপটাতে অফ করা, আমাকে এটা চালু করতে হবে আবার। npm run dev, ইন্টার। ওকে, এবার আমি আবার যদি দেখি কি অবস্থা, ইন্টার। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমার এটা ভালো মতোই কাজ করছে। আমার নেক্সট কাজ হচ্ছে, যখন আমি এখানে অ্যাবাউট ডট স্ল্যাশ অ্যাবাউট দেবো তখন আমার অ্যাবাউট নামের যে সেক্সটা শুধুমাত্র ওটাই এখানে দেখাবে। একইভাবে যখন আমি কন্ট্যাক্ট, আমি যখন এখানে কন্ট্যাক্ট দিব তখন কন্ট্যাক্ট জেসেক্স ফাইলটা দেখাবে। যদি করে দেয়, এখন করে দেখাই ABOUT অ্যাবাউট, দেখতে পাচ্ছি আমাকে কিছু দেখাচ্ছে না। একইভাবে যদি কন্ট্যাক্ট করে দেখাই, CONTACT কন্ট্যাক্ট, কিছু দেখাচ্ছে না। আমার আমার দরকার হলে এটা জিনিসটা কাজ করানো। আমি বিগিনিং পর্যায়ে নিয়ে যাই, ইনিশিয়াল পর্যায়ে, হ্যাঁ নিয়ে আসছি। এর জন্য আমাকে প্রথমে এখান থেকে আরেকটা রাউট ক্রিয়েট করতে হবে, আর ও ইউটিই রাউট করলাম। আমি এটাকে এভাবে করবো, পাথ, PATH পাথ। আমি বলে দেবো, মানে আমার যখন এখানে থাকবে,
স্ল্যাশের পরে যখন আমার এখানে অ্যাবাউট থাকবে, অ্যাবাউট এটা থাকলে আমার কি হবে আমি এটাকে বলে দিই, এখানে লিখে দিই ABOUT অ্যাবাউট। এবং অ্যাবাউট থাকলে আমাকে সেক্ষেত্রে কোন জিএসএক্সটা এলিমেন্ট আমাকে রেন্ডার করবে, ব্রাউজার রেন্ডার করবে। তো এলিমেন্টের মধ্যে বলে দিলাম, হ্যাঁ আমাকে যেহেতু আমার অ্যাবাউট নামক যেইটা আমার জিএসএক্সটা সেটা রেন্ডার করবে, তো আমি এখানে অ্যাবাউটটা কপি করি এবং এখানে তা আমি রেন্ডার করি। একইভাবে আমার কন্ট্যাক্ট পেজটা কাজ করবে। তো এখানে যখন কন্ট্যাক্ট লেখা থাকবে CONTACT কন্ট্যাক্ট নামক পাথে যখন হিট করবে রাউটারে, তখন আমার CON কন্ট্যাক্ট নামক জেসএক্স ফাইলটা রেন্ডার হবে। প্রথমে আমি হোম থেকে আমার এই দুটাকে উঠিয়ে ফেলি এবং এগুলো আমার আপাতত রেন্ডার করা লাগছে না, করে দিলাম Ctrl+S। আমি যদি আমার হোমে যাই, আমার হোমে কিছু থাকছে না এখন আমার আপাতত, কিন্তু আমার কি এইগুলা কাজ করছে, অ্যাবাউট কাজ করছে, ABOUT অ্যাবাউট, অ্যাবাউটও কাজ করছে না। তো এটার জন্য আমাকে আউটলেট নামে আমাকে আউটলেট নামে আরেকটা এলিমেন্ট দেয় আমাকে ব্রাউজার, এই যে রিয়াক্ট রাউটার ডম, আমাকে সেটাকে আগে ইম্পোর্ট করতে হবে হোমে গিয়ে। নেস্টেডভাবে ইউজ করা হচ্ছে রাউটারগুলো হোমের মাধ্যমে, তো আমাকে এখানে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট আউটলেট, OUT আউটলেট, ঠিক আছে। এখানে আমি এটাকে রেন্ডার করব আউটলেট। এবার দেখি কি অবস্থা। হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এটা ভালো মতো কাজ করছে। আমি যদি এখন কন্ট্যাক্টে যাই, NTACT কন্ট্যাক্ট, হ্যাঁ আমার কন্ট্যাক্টও কাজ করছে। এবার হোমে একবার হোমে যদি যাই, রুটে যাই, আমার রুটে যদি কোনো কিছু দেখার নাই তা দেখাচ্ছে না। আমি যদি সাপোজ দেখানোর জন্য যদি কিছু দিই, হিজিবিজি দিলাম, হ্যাঁ এটা আমার ব্রাউজারে রেন্ডার করছে। আমি এটা সরিয়ে ফেলছি, সরি সরি আমি আমি একটু অসুস্থ, এই কারণে অবস্থা। তো আমার এবারে কাজ হচ্ছে, আমি তো নর্মালি, আমরা তো কীভাবে কোনো ওয়েবসাইট আমরা ইউজ করি না যে আমি এখানে লিখলাম, লিখে তারপরে নির্দিষ্ট পেজে ঢুকলাম। আমরা তো কখনো এভাবে কোনো ওয়েবসাইট ইউজ করি না। আমরা নর্মালি কী করি, আমাদের এখানে অনেকগুলো আমাদের অনেকগুলো লিঙ্ক থাকে বা আমার মেনু বার থাকে, আমি ওগুলোতে ক্লিক করে নির্দিষ্ট কোনো পেজে ঢুকি। তো ওইটা করার জন্য আমি এখন অ্যাবাউট, আমার যেহেতু হোম থেকে সব কিছু রেন্ডার হচ্ছে, তো আমি হোমে গিয়ে আমি একটা ন্যাববার ক্রিয়েট করবো, সিম্পল ন্যাববার, তেমন কিছু না, আর একটা ন্যাববার ক্রিয়েট করবো। তো NAV nav ULLI ক্রিয়েট করলাম, নাম দিই HOME হোম। এর কপি করি আমি, Ctrl+C Ctrl+V Ctrl+V, একটা নাম দেই ABOUT, আরেকটা নাম দেই কন্ট্যাক্ট, CONTACT কন্ট্যাক্ট, Ctrl+S। আমি যদি এটা দেখি, আউটপুট দেখি ব্রাউজারে কী অবস্থা থাকে। হ্যাঁ আমার হোম থেকে এই তিনটা আমাকে ন্যাববার দেখাচ্ছে, আমাকে তিনটা LI দেখাচ্ছে আমাকে, কিন্তু এগুলো এখনও ক্লিকেবল না, এখন এগুলো কাজ করছে না। তো লিঙ্কটা কাজ করার জন্য আমাকে আরেকটা এলিমেন্ট আমাকে ইম্পোর্ট করতে হবে রাউটার ডম থেকে, সেটা হচ্ছে লিঙ্ক, LINK লিঙ্ক। কপি করি এবং এটাকে প্রথমে লিঙ্ক দিয়ে এ করে দিলে হ্যাঁ কাজ হয়। HOME হোম, এভাবে যদি কপি করি, এটা নাম হবে অ্যাবাউট, ABOUT অ্যাবাউট, এটা নাম হবে কন্ট্যাক্ট, Ctrl+S। দেখি আমাদের, হ্যাঁ আমাদের লিঙ্কগুলা, আমি এখন দেখতে পাচ্ছি আমাকে লিঙ্কগুলা ক্লিকেবল দেখাচ্ছে, কিন্তু লিঙ্কগুলা কাজ করছে না। লিঙ্কগুলো অ্যাক্টিভ করার জন্য আমাকে আমাকে করতে হবে কি, যে আমি যখন এই লিঙ্কে ক্লিক, সাপোজ যখন অ্যাবাউটে ক্লিক করবো, তখন অ্যাবাউট নামক যে পাথটা, সে পাথে যেন হিট করে। এর জন্য আমাকে আর এই লিঙ্ক এলিমেন্টের একটা প্রপার্টি হচ্ছে টু ইউজ করবো। আমার যখন এখানে থাকবে, সেটা হচ্ছে অ্যাবাউট, ABOUT, যখন আমি অ্যাবাউটে ক্লিক করবো তখন আমার অ্যাবাউট নামক যে পাথটা সেখানে হিট করবে, রাউটটা
হিট করবে। কপি করি আমি, এখানে যদি এখানে হবে সিম্পল ফরওয়ার্ড স্ল্যাশ, এখানে হবে কন্ট্যাক্ট, CONTACT। বিষয়টা হবে কি, যখন আমি এখানে ক্লিক করব, অ্যাবাউটে ক্লিক করব, তখন আমার রাউটে যে ডিফাইন করা আছে, রাউটে যে ডিফাইন করা থাকে অ্যাবাউট নামক এই যে পাথটা এলিমেন্টে হিট করবে, এই রাউট হিট করবে, তখন আমার AJSX এলিমেন্ট ওপেন করবে। ওই কাজটাই করছে। আমি যদি দেখি এখন কাজ করছে কি না, অ্যাবাউট, হ্যাঁ দেখতে পাচ্ছি আমার অ্যাবাউট নামক পাথে ওপেন করলো, রাউট হিট করে ওপেন করলো, এবং এখানেও কাজ করছে, এটা হোম, আমার এটা কাজ করছে। একটা প্রবলেম হচ্ছে, আমি যখন অ্যাবাউটে আছি আমি কিন্তু বুঝতে পারছি না, আমার লিঙ্ক দেখে আমি আমার এই যে এই এলআই ট্যাগ, এটা দেখে আমি কিন্তু বুঝতে পারছি না আমি এখন কোন সরি আমি এখন কোন লিঙ্কে আছি, মানে কোন এলআইতে আমি আছি বা কোন পেজে আছি আমি। তো আহ, এটা বোঝার জন্য আমাকে আর একটু হালকা কাস্টমাইজ করা লাগবে আমার কোডটা। সেটা হচ্ছে হোমে গিয়ে আমি যদি সিম্পলি এখানে ন্যাভ লিঙ্ক ইউজ করি, তাহলে আমার এটা লিঙ্ককে রিপ্লেস করে ন্যাভ লিঙ্ক ইউজ করি, তাহলে আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এর জন্য আমি প্রথমে এগুলো সব কিছু রিপ্লেস করি ন্যাভ লিঙ্ক দিয়ে, কন্ট্রোল D, সমস্ত লিঙ্কগুলো কপি হবে, কন্ট্রোল D, কন্ট্রোল D, কন্ট্রোল D, কন্ট্রোল D, কন্ট্রোল D, এবং প্রথমের দিকে ন্যাভ, ন্যাভ, জাস্ট ন্যাভ লিঙ্ক, এই যে ন্যাভ লিঙ্ক ইম্পোর্ট করে নিলাম, এবং পরেরটুকু কেটে দিয়েই যেহেতু এক্সট্রা হয়ে গেছে লিঙ্ক, কন্ট্রোল S। আমার মোটামুটি কাজ কমপ্লিট। আমি যদি এখন দেখি, আমি যদি ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখাই আপনাদেরকে, কনসোলে গিয়ে, ও কত ভিতরে, হুম, আমি বর্তমানে অ্যাবাউট নামক পাতে আছি আমি, এবং আমার যদি অ্যাবাউট নামক পাতে যাই, হুম, 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 এখানে দেখতে পাচ্ছি আমার অ্যাক্টিভ নামে একটা ক্লাস আছে। আমি যদি হোমে যাই, আমি দেখতে পাচ্ছি বর্তমানে অ্যাক্টিভ নামক ক্লাসটা আমার হোমে চলে আসছে। আমাকে এই জিনিসটা, এই ক্লাসটা আমাকে ইউজ করতে হবে। এই ক্লাসটা কপি করে নেই, কন্ট্রোল C। আমরা যদি এই ক্লাসটা, আমরা কিন্তু এই জিনিসটা, এই ক্লাসটা পেতাম না যদি লিঙ্ক ইউজ করতাম, আমরা এই ক্লাসটা পেতাম না, কিন্তু ন্যাব লিঙ্ক ইউজ করার কারণে আমরা এই ক্লাসটা পাচ্ছি। তো আমি এখন কাজ হবে আমার এই CSS হালকা ইউজ করে, index.css আমি এখানে ইউজ করি, এখানে আমি আমার ওই অ্যাক্টিভ ক্লাসটা ইউজ করি, কিছু প্রপার্টি দেই যে যখন অ্যাক্টিভ যে ক্লাসটা, যেই এলিমেন্টটা অ্যাক্টিভ ক্লাস পাবে, সে একটা রং ধারণ করবে। আমি কালার দেই, কালার রেড দেই, হ্যাঁ আমি কালার রেড দিয়ে রাখলাম, কন্ট্রোল S। এবার main.jsx আমার এটাকে ইম্পোর্ট করা আছে, আমার লাগছে না পেজগুলা, এটাও লাগছে না, কেটে দিলাম। এবার যদি আমি ব্রাউজারে গিয়ে দেখি, ব্রাউজারে হ্যাঁ দেখতে পাচ্ছি আমি যেহেতু হোম, আমি যেহেতু একদম রুট পাথে, আমার এই কারণে হোমটা একটু ডিফারেন্ট কালার হয়ে আছে। তো আমি যদি এখন কন্ট্যাক্টে যাই, হুম, দেখতে পাচ্ছি আমার সমস্ত কিছু ভালো মতো কাজ করছে। তো এই ছিল আমার রিয়াক্ট রাউটার ডম 6 এর ব্যবহার করা দেখে দিলাম আমি আপনাদেরকে। তো ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে।